Hello dear student, welcome back to my channel WB Pathshala 2.0. তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা গুড নিউজ আছে। আজকে দেখো WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের একটা নোটিফিকেশন প্রকাশ করেছে, যেটা মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষা 2024। অর্থাৎ একটা জিনিস দেখো, 2024 সালের যে মিসলেনিয়াস রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল তার নোটিফিকেশন আসছে 2026 সালে। এখানে ভ্যাকান্সি কত, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং পরীক্ষা কিভাবে হবে, সব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আরও নোটিফিকেশন বেরোলে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারো। দেখে নাও পরীক্ষার ধাপগুলো কি কি আছে। অর্থাৎ ফার্স্ট টাইম হবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড হবে মেন, থার্ড হবে পার্সোনালিটি টেস্ট। এই তিনটে ধাপেই পরীক্ষা হবে এবং মিসলেনিয়াসের মাধ্যমে যে যে পদগুলোতে রিক্রুটমেন্ট হবে সেগুলো একবার দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক যুব আধিকারিক অথবা মিউনিসিপ্যাল যুব আধিকারিক, বড় যুব আধিকারিক, এগুলো পৌরসভার ক্ষেত্রে। তারপরে দেখো ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অর্থাৎ যেগুলো ওবিসি এসসি এসটি যে সার্টিফিকেটগুলো দেওয়া হয় তার যে অফিসার আছে সেটা। অ্যাসিস্ট্যান্ট অডিটর, আর তারপরে আছে দেখো রেভিনিউ ইন্সপেক্টর, ইনভেস্টিগেটিং অফিসার বা ইন্সপেক্টর, এবং আরও অন্যান্য বেশ কিছু পদ আছে যেগুলো মিসলেনিয়াস রিক্রুটমেন্ট করে। এখানে স্যালারি লেভেলটা একবার দেখো। স্যালারি লেভেল আছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত, এটা হচ্ছে লেভেল 10। এবং লেভেল 9-এ আছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। তারপর দেখো উপরন্তু অন্যান্য ভাতা প্রযোজ্য, এর সাথে অন্যান্য বেশ কিছু ভাতা অ্যাড হবে যেগুলো তোমরা পাবে। নেক্সট, পরীক্ষার কেন্দ্র কলকাতা, পশ্চিমবঙ্গ, অন্যান্য জেলাগুলোতে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে, সেটা আমি বিস্তারিত পরে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। প্রাথমিকভাবে সমস্ত নিয়োগ অস্থায়ী ভিত্তিতে করা হবে, এটা দেখো। আর শূন্যপদ যেটা আছে সেটা কিন্তু পরে ঘোষণা হবে। এরপর আমরা দেখব যে কোয়ালিফিকেশন কি আছে। দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে বলেছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, বিএ পাস যেটা আমরা বলি। তারপরে দেখো বাংলা পড়া ও লেখা ও বলা জানতে হবে। যেসব প্রার্থীর মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রযোজ্য নয়। তারপরে দেখো যেসব প্রার্থীর মাতৃভাষা বাংলা অথবা নেপালি ব্যতীত অন্য ভাষা, তাদের পার্সোনালিটি টেস্টের সময় বাংলা ভাষার জ্ঞান যাচাই করা হবে। উক্ত বাংলা ভাষা জ্ঞান পরীক্ষায় গড়পড়তা ও দুর্বল পারফরমেন্স করলে প্রার্থীরা বাতিলযোগ্য বলে গণ্য হবে। এখানে দেখো যেসব ভাষা বাংলা ভাষা নয় এরকম ভাষা জানা যেসব স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের ক্ষেত্রে ভাষার একটা টেস্ট নেওয়া হবে। সেই টেস্টে পাস না করতে পারলে তোমাদের বাতিল বলে গণ্য করা হবে। এখানে দেখো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে প্রার্থীদের
অবশ্যই উল্লেখিত যোগ্যতা পূরণ করতে হবে। অর্থাৎ আবেদনপত্র যে ডেট পর্যন্ত সাবমিশন করা হবে সেই ডেটের মধ্যেই বিএ অথবা গ্র্যাজুয়েট সমতুল্য ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে দেখো বয়স কি আছে এর। প্রার্থীর বয়স হতে হবে 1/1/24 তারিখে 20 বছর পূর্ণ হতে হবে, কিন্তু 39 বছরের বেশি হবে না। অর্থাৎ 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে কবে? 2/1/1985 আগে নয়, অর্থাৎ 2/1/1985 পর থেকে 1/1/2004 পরে নয়। এখানে দেখো বয়স শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট যা উল্লেখ আছে তাই গ্রহণযোগ্য হবে। সকল প্রার্থীর ক্ষেত্রেই বয়সসীমা প্রযোজ্য, সে সরকারি চাকরিজীবী হোক বা না হোক। তারপরে কি আছে দেখো, বয়সের ছাড় আমরা কোথায় পাবো? পশ্চিমবঙ্গে SC ST যারা আছে তাদের জন্য 5 বছরের একটা ছাড় দেওয়া হবে বয়সের। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে 45 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 6 বছর ছাড়। তারপরে দেখো অন্য রাজ্যের SC ST OBC প্রার্থীদের ক্ষেত্রে কোনো ছাড় মঞ্জুর করা হবে না, তাদের সাধারণ অথবা জেনারেল ক্যান্ডিডেটের মতোই বিবেচনা করা হবে। এখানে একটা বিষয় দেখো, আবেদনপত্র জমা দেওয়ার পর SC ST OBC নন ক্রিমি লেয়ার বা প্রতিবন্ধী ব্যক্তি বা মেরিটোরিয়াস স্পোর্টসম্যান হিসাবে কোনো সুবিধা দাবির ক্ষেত্রে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এবার চলে আসি তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, সেটা আমি বলে দিই যে তোমরা 30 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আবেদন করতে পারবে এবং 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তোমরা সেই আবেদন ভুল থাকলে বা ত্রুটিপূর্ণ থাকলে সেটা তোমরা সংশোধন করতে পারবে। আর আবেদন ফিস লাগবে সেটা ডিটেলসে আমি তোমাদের আরেকটা ভিডিও করে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো যাতে নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও।